নিরঞ্জন সিংকে পার্টি অফিস থেকে ধরে তুমি কলার ধরে টেনে আনতে পারো, কিন্তু তুমি মমতা ব্যানার্জি আর তোমার পুলিশ প্রশাসন তারা তো গিয়ে শুভেন্দু অধিকারীকে কলার ধরে টানতে টানতে বিজেপির পার্টি অফিস থেকে বের করে আনতে পারে না। পাবে কি করে? আমের একটাই আঁটি, তার নাম আরএসএস, দুজনে মিলে খুবলে খুবলে খাচ্ছে। বড় ছেলে আছে কেন্দ্রের সরকারে, ছোট মেয়ে আছে রাজ্যের সরকারে। এসব বসো লুটে খাই। আরএসএসের এক ছেলে এক মেয়ে, দুজন দুদিকে সরকার চালাচ্ছে। এই পশ্চিম মেদিনীপুরের বুকে আরএসএস এর প্রধান মোহন ভাগবত, মমতা ব্যানার্জি বললেন তুমি ফুল আর মিষ্টি পাঠাও। আহা, গতকাল অভিষেক ব্যানার্জিকে সিবিআই ডেকে পাঠিয়েছিল। যে মমতা ব্যানার্জি উঠতে বসতে বলেন উনি নাকি দেশ থেকে বিজেপিকে তাড়িয়ে দেবেন, যে মমতা ব্যানার্জি কথায় কথায় বলেন যে উনি নাকি দেশ থেকে বিজেপিকে বিতাড়িত করবেন, বিতাড়িত করে 2024 সালে নাকি উনি প্রধানমন্ত্রী হবেন, সেই মমতা ব্যানার্জি গতকাল কর্ণাটকের বুকে বিজেপিকে শূন্য করে দেওয়ার পরে কংগ্রেসের মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করছিল, গোটা ভারতবর্ষের সমস্ত অবিজেপি দল ছিল, কিন্তু সেখানে মমতা ব্যানার্জিকে খুঁজে পাওয়া যায়নি। তার কারণ মমতা ব্যানার্জি জানেন ওনার দলের নেতাদের টিকি বাঁধা আছে ইডি আর সিবিআই এর কাছে। যদি একবার বিজেপি বিরোধী মঞ্চ শক্তিশালী হয় তাহলে একটু একটু করে টিকিতে টান পড়বে।